এই দুনিয়াতে কত ধরনের মানুষ আছে, তার মধ্যে কিছু মানুষ আছে তাদের কিছু মুদ্রা দোষ আছে। আমি জানি না ওই মানুষগুলো আমার সামনেই কেন পড়ে। যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলো আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করে, আমার চোখ আর কান ওই মানুষগুলোর দিকেই কনসেন্ট্রেশন দিয়ে রাখে। এত চেষ্টা করি নিজের দিকে কনসেন্ট্রেশন দিতে, গান শুনতে, অন্য কারো কাজ করতে, বাট না, আমার চোখ আর আমার কান ওই মানুষগুলোকেই ফলো করা শুরু করে। মাঝে মাঝে তো মনে হয় আমার চোখ আর আমার কান আমার চেয়ে বেশি ওই মানুষগুলোর বেশি ভালোবাসে। এই যেমন অনেকে আছে কথা নাই বাচ্চা নাই, নাকের ভিতরে আঙুল ঢুকায় বসে থাকে। আমি যতবার তাদের দিকে তাকাবো ততবারই দেখবো তারা নাকের ভিতরে আঙুল ঢুকায়। আবার অনেকে এরকম করে মুখকে, আবার অনেকে চোখ এমন করে, খুব ইতস্ত ফিল হয় কি ভাই ও চোখ এমন করতেছে। একজন দুজন আছে যারা চোখ এমন করে, প্রত্যেকটা কথার মাঝখানে এমন করে। আমি বুঝি না এটা করার মানে রুকো যারা আবি খতম নেই হুই, কথায় কথায় এমন করে। আবার অনেকে আছে যারা সারাক্ষণ চশমা, আবার অনেকে সারাক্ষণ। কেন ভাই তোর বাসায় নেল কাটার নাই, বাসা থেকে নখ কেটে আসতে পারিস না? তোর কেন ওই দাঁত দিয়ে নখ কাটতে হবে? আবার অনেকে খাইয়া দেয় সবার সামনেই দাঁত করা শুরু করে। বা কেউ দাঁত থেকে যে ময়লাটা বের করে সেটা আবার খায় ফেলে। এটাও আমার চোখেই পড়তে হবে কেন ভাই? ওয়াশরুমে যায় দাঁত পরিষ্কার করে তারপরে। আবার কেউ আছে কিছুক্ষণ পর মনে করে, এটার মানেটা কি? আবার অনেকে আছে যাদের মুখ থেকে বকবকায় গন্ধ বের হয়। আমি বুঝি না তোদের মানুষের মুখের ভিতরে ঢুকে এসে কথা বলা দরকার, একটু দূর থেকে কথা বল, তাইলে তো হয়ে যায়। আবার কথা বলার মাঝখানে তো মানুষের মুদ্রা দোষের অভাব নাই। এই যেমন কেউ কথায় সো মানে 2 মিনিট 1 মিনিট পর সো। আবার কেউ আছে খাবার খাওয়ার সময় খাবার খায় আর চা খায়। কেন ভাই একটু শব্দ না করে, মানুষকে ডিস্টার্ব না করে কি খাওয়া যায় না? আবার 2-1 আছে কথা বলার সময় গায়ের উপরে হাত দিয়ে ঢাকি করে একদম পুরো ফেলে দিতে চায়। আমার কি পরিমাণ মেজাজ খারাপ লাগে কথা বলার সময় যদি কেউ গায়ে হাত দেয়।